1400 इंडस्ट्रीज ये बंगाल से महाराष्ट्र में आई। आयनाয় যদি নিজেকে দেখতেন फडणवीस ভালো হতো। बंगाल को वापस इंडस्ट्रियल पावर हाउस, बिजनेस पावर हाउस और कमर्शियल पावर हाउस बनाने का प्रयास हम लोग यहां पर करेंगे। বিরোধীরা দাবি করে রাজ্যে শিল্পের আকাল, তৃণমূল দাবি করে রাজ্যে শিল্পের জোয়ার। এবারের ভোটেও শিল্প বড় ইস্যু। आप देख रहे हो, आप कह रहे हो कि भैया हमारी तो फैक्ट्रियां, छोटी फैक्ट्रियां, मिडिल साइज फैक्ट्रियां ममता जी ने बंद कर दी। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। 6,895 इतने उद्योग बंगाल को छोड़कर बाहर गए हैं। मुझे ये समझ में नहीं आता कि मैं इसकी खुशी जाहिर करूं या दुख, लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। कुछ दिन पूर्व दो बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है, जिनका 50 साल से भी ज्यादा बंगाल में प्रेजेंस है और वो महाराष्ट्र में निवेश कर रहे हैं। ভারত সরকারের শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ এখন ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি এবং তারা হেভি ইন্ডাস্ট্রিতে যে লগ্নি, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রথম 3-এ পশ্চিমবাংলা আছে। এটা যদি উনি জানেন যে ওদের দিল্লি রিপোর্ট দিচ্ছে, আমার রিপোর্ট না, পশ্চিমবঙ্গের রিপোর্ট না, দিল্লি যে রিপোর্ট দিচ্ছে তাতে পশ্চিমবঙ্গকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকে বড় শিল্প কোথায় এসেছে, এই প্রশ্ন ঘিরে বারবার আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু রাজনীতি হলেও বড় শিল্প কোথায়, কর্মসংস্থান কোথায়, কেউ কি কোনো দিশা দেখাবে? সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 6 দিন পরই প্রথম দফার ভোট, চারদিকে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, অভিযোগ, দাবি, পাল্টা দাবির ফুলঝুরি। এই মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তফসিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। এই আবহেই নদিয়ার একজন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সকালবেলা এসছেন ওনারা, 2 ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি, সব সার্চ টাচ করে এবার যখন ও এসছে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। স্থানীয় সূত্রে খবর, 15ই এপ্রিল কল্যাণী এসডি অফিসে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। অভিযোগ, সেই বৈঠকেই একজনের পরিবর্তে তৃণমূলের তরফে 2 জন সদস্য হাজির ছিলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা আপত্তি জানালে বাদানুবাদ তৈরি হয়। অভিযোগ, রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপরই হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। তার ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। কোনো নোটিশ দেয়নি, কোনো জানায়নি, উইদাউট নোটিশে বাড়িঘর সার্চ করেছে এবং উইদাউট নোটিশে রাজীবকে ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে এসেছে। এর আগে 6ই এপ্রিল তৃণমূলের প্রচার মঞ্চ থেকে ভোটারদের হুমকি দিতে দেখা গিয়েছিল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।